ও আমার রঙিন বাড়ির যুবকরা, জিব্রাইল আমার নবীর কদম মোবারকের মধ্যে যখন জিহ্বাটা লাগাইয়া দিলেন, আমার নবী যখন ঘুম থেকে উঠলেন, আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কি জন্য তোমার জিহ্বাটা আমি নবীর কদমের মধ্যে লাগাইয়া দিছ? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার কাছে আসলাম আমি দেখতে পাইলাম আপনি বিশ্রাম করতেছেন। এই মুহূর্তে যদি আমি আপনাকে ডাক দিই, আপনি যদি কষ্ট পায়, স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাইব। আর আমার আল্লাহ যদি কষ্ট পায়, আমি কি যদি বলি, ও জিব্রাইল, তুমি কি জন্য আমার বন্ধুর অন্তরের মধ্যে কষ্ট দিলা, আমি আল্লাহ, আমি জিব্রাইল, আমি আল্লাহর তাআলার কাছে কি জবাব দিব? সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, সেই জন্য আমি জিব্রাইল আপনাকে ডাক না দিয়া গো নবী, আমি জিব্রাইলের জিহ্বাটা আপনি নবীর কদম মুবারকের মধ্যে লাগাইয়া দিছি। আল্লাহু আকবার বলো। জিব্রাইলের কদম মুবারক, আমার নবীর কদম মুবারকের মধ্যে জিব্রাইলের জিহ্বা মুবারক লাগাইয়া দিছে, তা আমার নবীর সম্মান কি কম না বেশি? আরে আল্লাহ দিয়েছি নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি নবীর সাথে বেয়াদবি করলে? বলুন না, নবীর সাথে বেয়াদবি করলে আমল দিয়ে হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, আরে মোর নবী কথা বলিবে। আল্লাহু আকবার বলুন। আরে মোর নবী কথা বলিবে, হাদিসে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? সকলে জবানটা ছেড়ে বলুন না আল্লাহু আকবার, আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও আমার মুরব্বী বাবারা, হযরত জিবরাইল আমার আপনার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে, বলছে আপনি আল্লাহর সঙ্গে দিদার করতেন। আল্লাহু আকবার কর। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ গো, ও আমার মায়ের আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা কালিমুল্লাহ, তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না, কি জন্য গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা, ও মুসা নবী, তুমি যদি আমি আল্লাহকে দেখো, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে তুমি মুসা সাইল্লা ফিরা সরকার হয়ে যাইবা। আল্লাহু আকবার বলুন না। আর আমার নবী আল্লাহকে বলে নাই যে আল্লাহ আমি আপনাকে দেখব, আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিব্রাইল, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা একটা নজর দেখতাম। হযরত জিব্রাইল আমার নবীকে লইয়া যখন বুরাকের মধ্যে উঠলেন, আলোচনা সংক্ষিপ্ত যেহেতু সময় নাই, বুরাকের মধ্যে যেই মাত্র উঠলেন, ওঠার পরে বুরাকটা যখন একটু সামনে গেলেন, আমার নবীকে জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করি আপনি এই জায়গার মধ্যে একটু নামেন, তাশরিফ আনেন। এই জায়গার মধ্যে নাইমা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? আমার নবীকে জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। মাদিয়ান শহরে আমার নবী কত শোনার পরে জিব্রাইল আমিন আমার নবীকে লইয়া ওই বুরাকের মধ্যে উঠলেন। বুরাকটা যখন আর একটু সামনে বাড়লেন, বাড়ার পরে জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে এই জায়গার মধ্যে আপনি তাশরিফ আনেন, এই জায়গার মধ্যে আপনি একটু নামেন, নাইমা 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী কোনো উত্তর দিলেন না। আমার নবী 2 রাকাত নামাজ শেষ করলেন। আমার নবী নামাজ শেষ কইরা ডাক দিয়া কই, ইয়া জিবরাইল,
জিবরাইল গো, ও জিবরাইল এই জায়গাটার নাম কি? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিফ। আপনার কদম মোবারক গো নবী এই জায়গার মধ্যে লাগার কারণে এই জায়গাটা আর ইয়াসরিফ থাকবে না। আপনি নবীর কদম মোবারক লাগার কারণে গো নবী এই জায়গাটা হয়ে যাইব সোনার মদিনা। সাল্লাল্লাহু নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিফ। কি? এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিফ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কদম মোবারক এই ইয়াসরিফের মধ্যে লাগার কারণে এই ইয়াসরিফটা আর ইয়াসরিফ থাকবে না, এই ইয়াসরিফটা সোনার মদিনা হয়ে যাইব। জোরে কন্না আল্লাহু আকবার। আরে তুমি চিনে ইয়াসরিফ নামে অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে হলে শাহে মদিনা, বলুন না, নবীর ছোঁয়া লেগে হলে শাহে মদিনা। সব বলিব বলতে পারি না, বলুন না, সব বলিব বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি না, সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও আমার মুরব্বী বাবারা, হযরত জিবরাইল আমার নবীকে লইয়া যখন আবার বুরাকের মধ্যে উঠলেন, বুরাকের মধ্যে ওঠার পরে ওই বুরাকটা আর একটু সামনে যখন গেলেন, জিবরাইল কইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জায়গার মধ্যে আপনি তাশরিফ আনেন, মেহেরবানি করে এই জায়গার মধ্যে নাইমা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ শেষ করলেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল এই জায়গাটার নাম কি? হযরত জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবীজি, এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গার মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করছে। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত জিবরাইলকে লইয়া আমার নবী আবার যখন বুরাকের মধ্যে উঠলেন, বুরাকটা যখন আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি নামেন, নাইমা 2 রাকাত নামাজ শেষ করেন। আমার নবী 2 রাকাত নামাজ শেষ করলেন। আমার নবী ডাক দিয়া কই, ইয়া জিবরাইল, ও জিবরাইল এই জায়গাটা কোন জায়গা? হযরত জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জায়গাটা হচ্ছে হযরত মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। আল্লাহু আকবার কন্না। আমার নবী একটু সামনে গিয়ে দেখেন, মুসা কালিমুল্লাহ ওনার রওজা শরীফের মধ্যে উনি নামাজ আদায় করে। আল্লাহু আকবার কোন। ওই যারা বলে ওলি আল্লাহ মরা, যারা বলে আমার নবী মরা, একটু দেখেন আমার নবী সামনে গিয়া দেখে মুসা কালিমুল্লাহ ওনার রওজা শরীফের মধ্যে নামাজ শেষ করে, নামাজ আদায় করে। তাহলে বলা গেল আমার আল্লাহ তো দলিল দিচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমি আল্লাহকে ভালোবাসা যারা মরে যায়, তারা রওজা শরীফের মধ্যে যার যার দরবারের মধ্যে, যার যার কবরের মধ্যে তারা মৃত না, তারা হচ্ছে জিন্দা। সুবহানাল্লাহ। তারা শুধু জিন্দা না গো, তাদের কবরের মধ্যে আমি আল্লাহ জান্নাতের খাবার খাওয়াই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমার নবী দেখতে পাইলেন মুসা কালিমুল্লাহ নামাজ শেষ করতেছে। নামাজ যখন শেষ করলো, আমার আপনার নবীকে লইয়া হযরত জিবরাইল আবার যখন বুরাকের মধ্যে উঠলেন, বুরাকের মধ্যে ওঠার পরে জিবরাইল আমার নবীকে লইয়া ওই সিদরাতুল, আমার নবীকে লইয়া মসজিদুল আকসার মধ্যে গেলেন। আল্লাহু আকবার। মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পরে, যেই মসজিদুল আকসার মধ্যে
আমার নবী দেখতে পাইলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ ওই মসজিদুল আকসার মধ্যে তারা উপস্থিত হয়ে গেছে। এখন ওই মসজিদের ইমাম সাহেব কে হইব? আল্লাহু আকবার। জিবরাইল কই আমার নবী ইমাম হইব। আল্লাহু আকবার না, আমার নবী ইমাম হইল। ওরে লক্ষ নবী আগসা মসজিদে, আরে মোর নবী কি স্বাগতম বলি। আরে লক্ষ নবী আগসা মসজিদে, মোর নবী কি স্বাগতম বলি। ইমাম হই আমার নবীজি, ইমাম হই আমার নবীজি, সব নবী মুসল্লি হই মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর, বলো না আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আরে উম্মতেরি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে কই কান্দিয়া গো। আরে উম্মতেরি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে কই কান্দিয়া গো। আরে উম্মতের নাজাদি দিয়া, উম্মতের নাজাদি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন না আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। একটা জবান বন্ধ রাখিবেন না, জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। ওই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা গো, ও আমার মুরব্বী বাবারা, হযরত জিবরাইল আমিন আমার নবীকে বললেন নামাজ পড়ানোর জন্য। ওই জায়গার মধ্যে আমার নবী ইমাম সাহেব হইলেন। হওয়ার পরে হযরত জিবরাইল আমিন আমার নবীকে লইয়া বুরাকটা লইয়া আসমানের পথে রওনা। আল্লাহু আকবার কর না। এতক্ষণ ছিল কোথায়? দুনিয়াতে। কোথায় ছিল? দুনিয়াতে। এখন আসমানে। হযরত জিবরাইল আমার নবীকে লইয়া আসমানের দিকে রওনা হয়ে গেলেন। প্রথম আসমানের মধ্যে যখন গেলেন, মূসা কালিমুল্লাহকে ওই ফেরেশতারা ডাক দেয়া বলে আপনি কি আপনার পরিচয়টা দেন। মূসা কালিমুল্লাহর পরিচয়টা দিলেন। ইয়া মূসা জিবরাইলের পরিচয়টা দিলেন। তখন ওই ফেরেশতা বলতে লাগলেন আপনার সঙ্গে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার সঙ্গে আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ করেন। যেই মাত্র জিবরাইল আমার নবীকে আমার নবীর পরিচয়টা দিলেন, ওই প্রথম আসমানের ফেরেশতা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে স্বাগতম জানানোর পরে আমার নবী বলে আমি যখন প্রথম আসমানের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম আমার সামনে একজন নবী দেখা যায়। আল্লাহু আকবার কোন। ওই নবীর নাম হইল হযরতে আদম নবী। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, উনি হচ্ছে আপনার আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ, উনাকে আপনি সালাম দেন। আমার নবী সালাম দিলেন। আমার নবীর সালামের জবাব দিলেন। হযরতে আদম নবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও আমার নেককার পুত্র, ও আমার নেককার নবী, আপনাকে আমার অন্তর থেকে মোবারকবাদ। এই কথা বলার পরে আদম নবী চলে গেলেন। জিবরাইল আমার নবীকে লইয়া প্রথম থেকে
দ্বিতীয় আসমানে যখন রওনা দিলেন, দ্বিতীয় আসমানে ফেরেশতা ডাক দিয়ে বলে আপনি কে? জিব্রাইল আমিন বলে আমি জিব্রাইল। আপনার সঙ্গে কে? আমার সঙ্গে হইল আল্লাহর হাবিবে, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন নবী। ওই দ্বিতীয় আসমানের ফেরেশতা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী বলে আমি যখন প্রথম দ্বিতীয় আসমানের মধ্যে আমি যখন ঢুকলাম, ঢোকার পরে আমি দেখতে পাইলাম আমার সামনে দুইজন নবী দেখা যায়। ওই দুইজন নবীর মধ্যে একজন নবীর নাম ছিল হযরত ঈসা রুহুল্লাহ, আরেকজনের নবীর নাম ছিল হযরত ইয়াহিয়া নবী। দুইজন খালাতো ভাই। কি ভাই? আমাদের খালাতো ভাই আছে না নাই? দুইজন খালাতো ভাই। হযরত জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, ওনাদেরকে আপনি সালাম দেন। যখন সালাম দিলেন আমার নবীর সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ওই দুইজন নবী বলতে লাগলেন, হে নেককার নবী, হে আমার নেককার ভাই, আপনার জন্য আমাদের অন্তর থেকে মোবারকবাদ। আবার প্রথম থেকে দ্বিতীয় আসমানে যখন গেল, তৃতীয় আসমানে যাওয়ার পরে ওই তৃতীয় আসমানে ফেরেশতা ডাক দেয়া বলে, 3 নম্বর আসমান ডাক দেয়া বলে আপনি কি? জিবরাইল পরিচয় দিলেন। আপনার সঙ্গে কে? আমার সঙ্গে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন। হ্যালো 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 হ্যালো